দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার টু, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আজকে সেটা নিয়ে আলোচনা হবে। আমি প্রথমেই ফার্স্টটা বলে দিই, প্রথম বিশ্বযুদ্ধ পড়েছিলি কেউ? তুমি মৌ তো পড়েছিলি, বাকিরা কোনো কনসেপ্ট, কোনো আইডিয়া, কোনো কিছু আছে? কিছুই নেই। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে পড়াইনি আমি তো। একবার প্রথম বিশ্ব শেষটা বলে দিচ্ছি, একবার কিভাবে শেষ হয়েছিল। শেষটা কিভাবে হয়েছিল জানিস? দুটো শক্তি ছিল, দুটো। একটা হচ্ছে মিত্র শক্তি, একটা হচ্ছে কি, বল বল, একটা হচ্ছে মিত্র শক্তি, তাই তো? আর একটা কি, আর একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। এই দেশে কে কে ছিল? এই দেশে কে বল, এই দেশে কে কে ছিল? আমেরিকা, তাই তো? ব্রিটেন, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান। এটা হচ্ছে মিত্র শক্তি। এই জোটটা হচ্ছে এই দেশগুলো নিয়ে কি গঠন করেছিল? মিত্র শক্তি। কেন্দ্রীয় শক্তিতে কারা ছিল? জার্মান, জার্মানি, ঠিক আছে। বেশ, আর কি ছিল? ইতালি, ইতালি। আর কি ছিল বল, আর কি ছিল? অস্ট্রেলিয়া। আর কি ছিল? অস্ট্রিয়া হাঙ্গেরি হবে। আর কি ছিল? জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি। আর আর কি ছিল? আর কি ছিল? দেখ, ঠিক আছে, দেখে নে। মিত্র শক্তি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান। আর কেন্দ্রীয় শক্তি হচ্ছে জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া। ওকে, এইখানটা ভালো করে বুঝে নাকি, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কেস। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে আর যখন শেষ হচ্ছে তখনকার কিন্তু এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিলেট নয় কিন্তু। প্রথম বিশ্বযুদ্ধ যখন আগে বুঝে নিবি, লিখবি পরে। এটা রেকর্ডেড ক্লাস, বাড়ি থেকে আবার পেয়ে যাবি স্ক্রিনশট, কাদা কাদা স্ক্রিনশট পাবি। কোনো অসুবিধা নেই, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নে। আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, ওকে? বাড়ি থেকে স্ক্রিনশট মেরে নেবে, বসে বসে লিখে নেবে, কোনো অসুবিধা নেই। কনসেপ্টটা ক্লিয়ার কর। দুটো শক্তি, একটা হচ্ছে মিত্র শক্তি, একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। মিত্র শক্তি জোটটা কারা কারা? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান। এটা কখন? এটা প্রথম বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে আর পরে, মানে এই টাইমটাতে। ওকে। আর কেন্দ্রীয় শক্তি জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, আমেরিকা সবার পরে এসেছিল। যদি কোয়েশ্চেন করে প্রথম বিশ্বযুদ্ধে সব থেকে শেষে কে অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে আমেরিকা, সবার শেষে অংশগ্রহণ করেছিল। আমি প্রথম বিশ্বযুদ্ধে ডিসকাশন করছিলাম, আমি এটাই শুধু বলতে চাইছি, কারণ জার্মানির উপর যে আঘাতটা এনেছিল এই মিত্র শক্তি, সেটা দেখাতে চাইছি। কারণ জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায়, মিত্র শক্তির কাছে জার্মানি কিন্তু হেরে যায়। জার্মানি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে কি হয়? হেরে যায়। এর ওপর কি চুক্তি হয়েছিল? কিছু, এই আস্তে আস্তে, কি চুক্তি হয়েছিল? ভার্সাই বা ভার্সাই চুক্তি। কত খ্রিস্টাব্দে? ভার্সাই, তাই তো? ভার্সাই চুক্তি 1919, ওকে, তাই তো? এই যে ভাষা চুক্তি হয়েছিল কার সাথে? এই মিত্র শক্তির সাথে জার্মানি। কি মিত্র, জার্মানিকে কি বলা হয়েছিল? এই সমস্ত দেশ যারা ক্ষতিপূরণ, সমস্ত দেশ যারা এটা এরা জিতে গিয়েছিল, কিন্তু তো এটা ক্ষতি হয়েছিল, এই দেশ সমস্ত দেশকে কি করবে? ক্ষতিপূরণ দেবে সমস্ত দেশগুলোকে। প্রথমত সমস্ত দেশগুলো কি করবে? ক্ষতিপূরণ দেবে। আর কি কি বলা হয়েছিল? কোনো নৌবাহিনী রাখতে পারবে না, কোনো নৌবাহিনী রাখতে পারবে না, কোনো এয়ারফোর্স রাখতে পারবে না, 1 লক্ষর বেশি স্থলবাহিনী রাখতে, স্থলবাহিনী আর্মি, তাই তো? স্থলবাহিনী রাখতে পারবে না। কারা বলেছিল? এই মিত্র শক্তি আদেশ দিয়েছিল জার্মানিকে। কোন চুক্তির দ্বারা? ভার্সাই চুক্তির দ্বারা। একদম এটা দমন করে দেওয়া হয়েছিল। যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে কি হয়? জার্মানি হেরে যায়। বুঝা যাচ্ছে তো? সমস্ত এই দেশগুলো এর উপর একটা ক্ষতির যে ক্ষতিপূরণের বাবদ যা অর্থ, সমস্ত কিছু এর উপর চাপিয়ে দেয়, সমস্ত কিছু একদম। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, একদম সমস্ত কিছু। আর প্রত্যেকটা জিনিস বেঁধে দেওয়া হয়। 1919 সালের পর কিন্তু এটা একদম স্তব্ধ করে দেওয়া হয়। ইতালির কেসটা বলি, ইতালি কিন্তু প্রথমে এদের সাথে ছিল, কেন্দ্রীয় শক্তির সাথে। কিছুকাল পরে
ইতালি কিন্তু যোগ দিয়ে দিয়েছিল এখানে, ইতালি এর সাথে যোগ দিবে মিত্র শক্তির সাথে, কিন্তু ইতালি যে লোকটার জন্য গিয়েছিল সেটা পূরণ হয়নি। ফলে আবার দ্বিতীয়বার কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আবার চলে আসে, আবার এন্ট্রি করে। বোঝা গেছে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে ছিল, কিছুকাল পরই, কিছু সময় পর আবার চলে যায় মিত্র শক্তিতে। বোঝা গেছে? মিত্র শক্তিতে যে সৈন্য লাভদের জন্য গেছিল সেটা প্রথম বিশ্বযুদ্ধ পড়াবো, যেটার জন্য গেছিল সেটা কিন্তু দেয়নি। ফলে আবার কি করে, রিটার্ন করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় শক্তিতে। বোঝা গেছে? জাপান এখন মিত্র শক্তিতে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় ঢুকবে? কেন্দ্রীয় শক্তিতে ঢুকবে। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? পরিষ্কার হচ্ছে অসুবিধা বল। মিত্র শক্তি বোঝা গেছে, আর হচ্ছে কেন্দ্রীয় শক্তি। কারা কারা ছিল দেখেন পরীক্ষায় প্রশ্ন করার সময়, যে এই দেশগুলির মধ্যে কোন দেশটি কেন্দ্রীয় শক্তি ছিল না, এরকম কোয়েশ্চেন হয়। এসএসসি এসএলএসটি যে আমরা পরীক্ষাটা হয়েছিল না, এই হলো কদিন আগে, সেখানে দিয়েছিল যে এই দেশগুলির মধ্যে কে ছিল না। আবার এটাও দিতে এই দেশগুলির মধ্যে কে ছিল না, এরকম কোয়েশ্চেন করে। চারটে দিয়ে দেবে কে ছিল না। বোঝা গেছে? এই কোর্স না পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? ভার্সাই চুক্তি 1919 দ্বারা জার্মানিকে একদম স্তব্ধ করে দেওয়া হলো, একদম মানে এক ঘরে বলে না, যে এক ঘরে করে দেওয়া হলো, একদম কোনো কিছু রাখতে পারবে না। জার্মানি স্তব্ধ হয়ে গেল। এবার জার্মানিতে কি হলো, একজন নেতা তো চায় যে জার্মানিকে তুলে ধরবে, কারণ যখনই নেতা সে সৈনিক বানাবে তখনই তো এই দেশগুলো চাপ সৃষ্টি করবে ওকে, তাই তো? এই দেশগুলো চাপ সৃষ্টি করবে, করবি না? ওই জন্য কি হচ্ছে, একজন ভালো নেতা চাই। সেই নেতাকে উঠে এলো হিটলার। কে উঠে এলো? হিটলার। এখানে জন্ম নিলে কে? হিটলার। এখানে কে এলো? এখানে কে এলো? মুসোলিনি। বুঝা গেছে? এখানে কে এলো? হিটলার। আর এখানে কে এলো? বুঝা গেছে? মুসোলিনি হচ্ছে ফ্যাসিবাদী, এ হচ্ছে নাৎসিবাদী। কঠোর রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র ছাড়া, দেশ ছাড়া কিছু বোঝে না, এই দুটো গোড়া দেশবাদী যেটাকে বলা হয় একদম। বোঝা গেছে? তাহলে দেখ, নতুন করে একদম, যারা জার্মানি একদম স্তব্ধ ছিল, কোনো কিছু পারছিল না জার্মানি, 1933-এ এন্ট্রি করলো। কত? 1933-এ জার্মানি ঢুকলো, দায়িত্ব নিল। বোঝা গেছে? মানা যাচ্ছে বলছি, তাও একবারে বলে দিই, শেষ হচ্ছে 1945 মারা যাচ্ছে। বোঝা গেছে? জন্মটা জানিস কেউ? জন্মটা কেউ জানিস? এটা তো 1889। বোঝা গেছে? জন্ম, দায়িত্ব পেয়েছিল, জার্মানি দায়িত্ব নিয়েছিল, আর হচ্ছে 1945। কিছু অসুবিধা? একদম ভালো করে বুঝে নিবি, কারণ এই কেসটা খুব বাজে একটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব একটা ক্রিটিক্যাল। দেশগুলো ভাবনা চিন্তাগুলো মাথা কারো ঢুকে না, কোন দেশ কার সাথে লড়াই হচ্ছে। এই পর্যন্ত পরিষ্কার তো? একবার রিটার্ন করে দিচ্ছি। মিত্র শক্তি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান। কেন্দ্রীয় শক্তি জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি। বেশ। ভার্সাই চুক্তি 1919-এর দ্বারা কি করা হলো, জার্মানিকে একটু স্তব্ধ করে দেওয়া হলো। কি রাখতে পারবে না? এয়ারফোর্স রাখতে পারবে না, নেভি রাখতে পারবে না, তাই তো? আর স্থলবাহিনী রাখতে পারবে 1 লক্ষ পর্যন্ত, 1 লক্ষের বেশি রাখতে পারবে। সমস্ত দেশকে যে ক্ষতিপূরণ হয়েছে সে ক্ষতিপূরণ করে দেবে। বোঝা গেছে? এই পর্যন্ত এটা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হচ্ছে এটা। এরপর আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, আস্তে আস্তে। হ্যাঁ, আমি করে দিচ্ছি, আমি জাস্ট একবার রিহার্স করে দিলাম এটা। ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল অ্যাকচুয়ালি 1939 থেকে 1945। এটা টাইম পিরিয়ডটা। ওকে, এবার বলি দাদা, এই সময় এটা শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটো কারণ ছিল। ওকে, দুটো কারণ, অ্যাকচুয়ালি দুটো কারণ। কারণ অনেক কিছু থাকতে পারে, এটা সেটা এটা সেটা, কিন্তু মেন কারণ দুটো। কি কি বলতো? মেন কারণ দুটো ছিল। মেন কারণ দুটো, একটা হচ্ছে ভার্সাই সন্ধি, ঠিক আছে? হ্যাঁ, চুক্তি ঘনি তো মানুষের ক্ষোভটা বাড়ছে। ত্রুটিটা দেখ, বলো
ভার্সাই সন্ধির মেন চুক্তিটা কি ছিল? কি ছিল ভার্সাই চুক্তিটা? জার্মানিকে স্তব্ধ করে দাও, তো জার্মানিকে এক ঘরে করে দাও, এটা তো মেন। একদম মাথায় ঢোকা, একদম মেন ছিল জার্মানিকে এক ঘরে। এটা তো উচিত হয়নি। ত্রুটি কখন? হ্যাঁ, ত্রুটি তো বটেই, ত্রুটি ঘরে তো ওখানে এক ঘরে হতে শুধু হয়নি, কিন্তু দেশের ক্ষতিপূরণ। তুমি হেরে গেলে শুধু তোমাকে তো নথি স্বীকার করতেই হবে। যুদ্ধে তুমি জয়লাভ করতে পারোনি, যে জয়লাভ করে সে রাজত্ব করবেই, এটা বাস্তব কথা। আমরা মুঘল আমলেও পড়েছি, ইন্ডিয়ান হিস্ট্রিতেও পড়েছি, সমস্ত ক্ষেত্রে পড়ি। যে যুদ্ধে জয়লাভ করবে সে অপর থেকে ক্ষতিপূরণ যা কিছু চাইবে সে পায়, বেশিরভাগ পায়। এই যে আজকে এনকোডিং কি হবে? ডিপ ভয়েস করে দেবো, অসুবিধা নেই। আর একটা হচ্ছে কি, আর একটা কি, তৎকালীন। তৎকালীন দুটো কারণ মাথায় রাখবি। একটা হচ্ছে ভার্সাই চুক্তি, যেটা প্রথমে বললাম 1979 সালে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তৎকালীন কারণ, তৎকালীন কি কি কারণ হয়েছিল তার জন্য দিয়ে দিয়েছিল দুটো। এই পর্যন্ত কাজ পরিষ্কার? বেশ, এবার এখান থেকে ভালো করে মাথা পরিষ্কার কর। এটা জার্মানি, জার্মানি, ওকে। এটা পোল্যান্ড, এটা রাশিয়া, এটা রাশিয়া, এটা হচ্ছে হয়ে গেছে। এদিকে হচ্ছে আমেরিকা, ঠিক তো? ঠিক লিখলাম, লিখবে তো? ইউএসএ, আসতে বোঝা গেছে? এটা জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, নরওয়ে, ইংল্যান্ড, ইউএসএ। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখে। দেশটা বোঝা গেছে? দেশগুলো এটা এরকম পজিশনই আছে ইন্ডিয়ার, মানে তোর ওয়ার্ল্ড ম্যাপে এই সেম পজিশনই আছে। এটা একটু চেপে আছে উপরে, বোঝা গেছে? বেশ, প্রথমে কি হলো? জার্মানি। কে ঢুকলো এখানে? কে ঢুকলো? হিটলার। কে ঢুকলো? এখানে কে এলো? এখানে আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে কি আছে বল? ইটালি। কে ঢুকলো এখানে? মাস্টার টাইম পিরিয়ড কখন? 100 বছর আগে। 100 বছর আগেকার ইতিহাস বলছিস, বোঝা গেছে? 1848-46 কেস, তাই তো? হ্যাঁ, মার্চলি হচ্ছে, হ্যাঁ 1832-33 কেস ওটা। আর এটা হচ্ছে 1939 কেস। যা দেখেছি তো হয় না, পরে রেকর্ডিং করা পড়ে যাবে, সমস্যা নেই, ক্লাস তো। বেশ দেখ, এখানে কে জন্ম, এখানে কে দায়িত্ব নিচ্ছে? হিটলার। আর ইটালি থেকে নিচ্ছে মুসলিম, বুঝা গেছে? এটা ছিল নাৎসিবাদী, এটা হচ্ছে ফ্যাসিবাদী, বুঝা গেছে দুটো? জার্মানিতে হচ্ছে হিটলার নাৎসিবাদী, ইটালিতে হচ্ছে মুসলিম ফ্যাসিবাদী, পরিষ্কার? এবার বলি যে টিউশন শুরু হলো কি? জার্মানি একটা ক্ষোভ তো ছিল, বরাবর ক্ষোভ তো ছিল, সমস্ত কিছু স্তব্ধ করে দিয়েছিল। হিটলার এসে কি করলো? প্রচুর জায়গায় বক্তৃতা দিয়ে থাকলো। কি বক্তৃতা? যে আমাদের কিভাবে শোষণ করছে, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে নিজেদেরকে শক্ত হতে হবে। বক্তৃতা দেয় না, বিভিন্ন নেতারা যখন বক্তৃতা দেয়, ও বক্তৃতা দিয়ে মানুষের মন একদম জয় করে নিল। আরো গোপনে গোপনে প্রচুর সৈন্য বাড়িয়ে দিল, প্রচুর সৈন্য বাড়িয়ে দিল। বোঝা গেছে? কে? হিটলার। বোঝা গেছে? হিটলার প্রচুর সৈন্য বাড়িয়েছে। বেশ, এবার বলি আসল কেসটা যেখানে হলো, সেটা হচ্ছে সব থেকে বড় ভুল, মানে বড় ভুল বলা যাবে না, লোভ। দেশ দখল করব, জায়গা দখল করব, অঞ্চল দখল করব। কি করলো জার্মানি? প্রথমে কি বললো? রাশিয়াকে বললো
যে আমি পোল্যান্ডকে আক্রমণ করছি, কি করছি, পোল্যান্ডকে আক্রমণ করছি, পোল্যান্ড আক্রমণ করে দখল করবো, তোমাকে দিল। দেখ প্ল্যানটা দেখ, জার্মানি কি বলছে, পোল্যান্ড আক্রমণ করবে, দখল করবে, দিয়ে রাশিয়াকে দিয়ে দেবে। বিনিময়ে রাশিয়া কি দেখ, বিনিময়ে রাশিয়ার কাছে তাহলে কি পাবে এটা কোয়েশ্চেন। জার্মানির জায়গাটা খুব ছোট, চাষাবাদ বেশি হতো না, রাশিয়ার জায়গা অনেক বড়, অনেক বেশি কৃষিকাজ চাষাবাদ হয়। তাহলে কি হবে, এখান থেকে যে ফসল উৎপাদিত ফসল সেটা জার্মানিকে দেবে, বোঝা গেছে। আর পোল্যান্ড প্ল্যানটা দেখ, হিটলার হলো দখল করলো, পোল্যান্ড দখল করলো, পোল্যান্ড যেই দখল করলো, এবার বাকি দেশগুলো তো যখন একটা নর্মাল জায়গা এ যখন দখল করছে, এই দেশগুলো তো চোখটা খারাপ হচ্ছে যে না ও একা দখল করে নিচ্ছে, আমরা এখানে ছাড়বো। ইংল্যান্ড দেখছে এখানে ফ্রান্স আসছে, এখানে ফ্রান্স আছে, এখানে ফ্রান্স আছে, এখানে কি নরওয়ে আছে, এরা বলছে কেন, তাহলে এরকম কেন তুমি দখল করবে কেন, এদের চোখগুলো কি হচ্ছে, খারাপ হচ্ছে, এরা দখল করার চেষ্টা করছে, জার্মানির মধ্যে কি হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। পোল্যান্ড দখল করলো, তো পোল্যান্ড দখল করার পর বললো, রাশিয়াকে বললো তোমার যত সৈন্য আছে তুমি পোল্যান্ডে নিয়ে চলে এসো, তুমি এখানে বসে যাও। এটা পোল্যান্ডে যত সৈনিক ছিল সব ডেকে নিল, জার্মানি গিয়ে যত সৈন্য ছিল সব মেরে দিল, রাশিয়া যত সৈন্য ছিল। দেখ ব্যাপারটা বোঝ, কি বললো প্রথমে দেখ, রাশিয়াকে বললো পোল্যান্ড আক্রমণ করলো, দখল করলো, কাকে দিল, রাশিয়াকে দিল। রাশিয়ার সৈন্যগুলোকে বললো তোমরা সব এখানে দখল করো, দখল করলো, এসে বললো খাঁটি মারলো, জার্মানি গিয়ে হিটলার গিয়ে ওদেরকে সব শেষ করলো। হিটলার একদম জার্মানি রাশিয়াতে একদম রেগে আছে, এটা তো খারাপ হলো। হ্যাঁ বিশ্বাসঘাতকতা, একটা কথা বলে, এখানে কিন্তু স্থলবাহিনীর সাথে লড়াই হচ্ছে, রাশিয়ার সাথে স্থলবাহিনীর সাথে লড়াই হচ্ছে, বোঝা গেছে। বিশ্বাসঘাতকতা করলো, বেশ রাশিয়া ক্ষুব্ধ হলো, এবার রাশিয়ার সাথে জার্মানি ভার্সেস লাগলো, এটা ভার্সেস ঠিক আছে। এদিকে কার সাথে, ইংল্যান্ড দেখছে না এটা তো আমার উচিত হয়নি, ঠিক আছে, ইংল্যান্ড দেখছে না এটা তো করা উচিত হয়নি, এরকম তো ভুল, বললেন দখল করে আবার এরকম ষড়যন্ত্র করছে, এর সাথে আবার কার যুদ্ধ হচ্ছে, ইংল্যান্ড, এটা ভার্স নরওয়ের সাথে, সবার সাথে দেখ, তিনজনের সাথে। আমেরিকা পরে চলে যাচ্ছে, অস্ত্র বিক্রি করবে আমেরিকা, ও তো ধান্দা মেন, ও তো সারা জীবনে একটা ধান্দা ছিল যে অস্ত্র বিক্রি করা, ঠিক আছে, অস্ত্র বিক্রি প্লাস কিন্তু পোল্যান্ড দখল করা, আমেরিকার স্বার্থ ছিল, আমেরিকা চলে আসছে, এর সঙ্গে যোগ দিচ্ছে মিত্র শক্তি, এটা তো মিত্র শক্তি, এর সব মিত্র শক্তি, এটা সব মিত্র শক্তি ছিল, এই দুজন খালি ছিল কি অক্ষ শক্তি, কেন্দ্র শক্তি অক্ষ শক্তি ছিল, বোঝা গেছে। হিটলার কিন্তু সাহায্য করছিল, এর সাহায্য করছিল, এরা দুজন মিলে, বোঝা গেছে। কে সাহায্য করছিল, মুসলিনি হিটলারকে সাহায্য করছিল, পরিষ্কার দেখ, ক্লিয়ার করে নে ভালো করে, দেশগুলো তো পরিষ্কার এরকম পজিশনই আছে, একদম একটু হয়তো ডিফারেন্স হবে, এরকম পজিশনে আসে। তার প্রথম দেখ কারণ কি হচ্ছে, পোল্যান্ড আক্রমণ, দেখবি তৎকালীন কারণ তোরা পড়বি, পোল্যান্ড আক্রমণ করলো, সৈন্য নিয়ে চলে এলো, মেরে দিল, ব্যাস রাশিয়ার এটা তো খারাপ হয়ে গেল। এবার রাশিয়া যুদ্ধ শুরু করলো। এবার বলি হিটলারের কি ব্যাপারটা ছিল, হিটলার রাশিয়ার সাথে কেন পেরে উঠবে না, রাশিয়াতে প্রচুর ঠান্ডা, জার্মানি তত নেই, রাশিয়াতে প্রচুর ঠান্ডা, রাশিয়ার সৈন্যরা পেরে ওঠেনি, জার্মানির সৈন্যরা রাশিয়া থেকে যুদ্ধ করে পেরে ওঠে, অর্ধেক সৈন্য ঠান্ডাতেই মারা গেছে। আর এই ঠিক 100 বছর আগে ফিরে যাও, 100-150 বছর আগে ফিরে যাও, নেপোলিয়ন, মনে আছে নেপোলিয়ন বোনপার্ট, পোড়ামাটি নীতি, সেম কেস, সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস, এখানেও সেম জিনিস, এখানে একটু অন্যরকম হলো, এখানে ঠান্ডা করে বানা গেল, বোঝা গেছে। লিঙ্ক করতে শিখতে হবে শব্দের সাথে। সুভাষচন্দ্র বোস বলেছিল রাশিয়া আক্রমণ করো না, বারণ করেছিল, জানে যে একসাথে দেখ, এদিকে এর সাথে লড়াই, এদিকে এর সাথে লড়াই, এদিকে সবার সাথে লড়াই করছে, কি করে হবে, যেকোনো একটা একটা করে ধ্বংস করো, তারপরে সৈন্যরা রেস্ট পাবে, সবার সাথে লড়াই করছে। এদিকে দিচ্ছে থাকে, এদিকে এর সাথে লড়ছিল কি বলতো, এয়ারফোর্স, এদিকে হচ্ছে এয়ারফোর্স, এদিকে নেভি, এদিকে স্থলবাহিনী, আর্মি। এখানে একটা জিনিস বলি, ইংল্যান্ডের আর জার্মানির ব্যাপারটা বলি, জার্মানি যা যুদ্ধ ছিল, মানে এয়ারফোর্সের যা যুদ্ধ জাহাজ ছিল,
তার থেকে কি বলে ওগুলোকে পাইলট, তাই তো অনেক বেশি ছিল, অনেক বেশি সংখ্যা ছিল, সৈনিক আরো বেশি সংখ্যা ছিল। কি হতো বলে, ধর এরা যাচ্ছে জার্মানি থেকে যুদ্ধ জাহাজ নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যুদ্ধ জাহাজে তো আবার আবার তো মিসাইল গুলি এগুলো প্যাকিং করতে হবে, প্যাকিং করতে যাচ্ছে, প্যাকিং করার পর আবার অন্য লোক চেপে যাচ্ছে, অন্য সৈনিক চেপে যাচ্ছে, তাই তো মানে ফ্রেশ একটা ম্যান যাচ্ছে সাবস্টিটিউশন করে। আর ইংল্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছিল, ইংল্যান্ডের জাহাজ সংখ্যা থেকে লোক সংখ্যা কম ছিল, মানে ওরা একটা লোকই 24 ঘন্টা ডিউটি করছে, টায়ার্ড হয়ে যাচ্ছিল, আবার পেট্রোল ভরে, আবার গুলি ভরে, আবার তেল ভরে, চলো আবার একই ব্যক্তি। আর এখানে কি হচ্ছিল বলতো, আলাদা আলাদা পার্সেন্টেজ ছিল। কিন্তু একটা তো পুরো নেভি, পুরো আর এয়ারফোর্স তো এদিকে লেগে আছে, এরা তো এদিকে যেতে পারছে না, পুরো স্তব্ধ হয়ে গেছে। এদিকে নেভি লেগে আছে, এদিকে কি লেগে আছে, রাশিয়া আর্মি। তাহলে আর সৈন্য কোথায় পড়ে রইল, রাশিয়া একদম একদম চেপে দিয়েছিল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো, সবথেকে বড় ঘটনা, এখানে ছিল জাপান। কি ছিল, জাপান। জাপান। এখানে কি ছিল, চীন। কি ছিল, চীন। চীন ছিল, তাই তো, কি ছিল, চীন। এখানে ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আছে এখানে, ঠিক আছে, থাইল্যান্ড, মায়ানমার এগুলো সব এদিকে আছে। কি করলো জাপান, কি করলো, এখানে মানচুরিয়া বলে একটা এলাকা ছিল, মানচুরিয়া, জাপানের মানচুরিয়া, ঠিক আছে, সরি চীনের মানচুরিয়া, ঠিক আছে। জাপান এই মানচুরিয়াটা দখল করলো, বোঝা গেছে। মানচুরিয়া এলাকা দখল করে নেওয়ার পর ভারতের কিছু এলাকা দখল করলো, বুঝা গেছে, ভারতের কিছু এলাকা, দেখ এই এরিয়াটা পুরো, এখানে যদি ইন্ডিয়া থাকে, এখানে যদি ইন্ডিয়া থাকে, এই এলাকাটা দখল করলো, বারামা টারামা গুলো দখল করে নিল জাপান। ইতিমধ্যে সুভাষচন্দ্র বোস কিন্তু তখন জার্মানি যায়, জার্মানি থেকে কিন্তু আমাদের জাপানে আসে, কিন্তু সুভাষচন্দ্র বোস যখন হিস্ট্রি পড়বে বুঝতে পারবে। জাপান কিন্তু আমাদেরকে সাহায্য করছিল অস্ত্র দিয়ে। আর কি হচ্ছিল এখানে দেখ, জাপান কিন্তু এটা দখল করতে চাইছে, আর আমাদের ভারতবর্ষে কার রাজত্ব করছিল, ব্রিটেন। ব্রিটেনের সাথে জাপানের সম্পর্ক খারাপ হয়ে গেছে, ব্রিটেন আর এদিকে জাপান ভার্সেস লড়ছে এরা। আর ভারত লড়ছে কার পক্ষে, না ব্রিটেনের বিরুদ্ধে লড়ছে, ব্রিটেনের পক্ষে লড়ছে জাপানের বিরুদ্ধে। আর জাপান আমাদেরকে অস্ত্র সাপ্লাই করছে ব্রিটেনকে তাড়ানোর জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য। ভাব একবার, অবাক লাগছে না ভাবতে, ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করছে, আমাদের দেশে রাজত্ব করছিল তো। ভারতীয় সৈন্যরা লড়ছে কার জন্য, ব্রিটিশদের জন্য। জাপান কি করছিল, আমাদের সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনী এদের জন্য অস্ত্র সরবরাহ করছিল ব্রিটিশদেরকে তাড়াবার জন্য। ভাব কিভাবে লড়ছে, পুরো উল্টো কেস। এখানে হলো জাপানে একটা বড় ভুল ছিল, কি ভুল, এখানে একটা হাওয়াই দ্বীপপুঞ্জ বলে জায়গা ছিল, হাওয়াই দ্বীপপুঞ্জ, পার্ল হারবার, পার্ল হারবার তো, হ্যাঁ পার্ল হারবার। কি করলো এখানে, আমেরিকার এখানে সমস্ত সৈন্য ঘাঁটি ছিল, নেভি, এয়ারফোর্স, সমস্ত কিছু, একদম স্থলবাহিনী সমস্ত কিছু রাখা ছিল। হঠাৎ করে একদিন কি হলো, অ্যাটাক করে দিল জাপান। তারিখটা বলে দিন, তারিখটা হচ্ছে 1941 সালের 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর। হঠাৎ করে একদিন অ্যাটাক, কোনো গল্প না, সকালবেলা উঠে শেষ, এ পুরো দ্বীপপুঞ্জ একদম একজনও বাঁচেনি। মোবাইলে সার্চ করে দেখবি পার্ল হারবার অ্যাটাক, বুঝতে পারবি কিভাবে ধ্বংস করে দিচ্ছে, চারিদিক ঘিরে একদম শেষ। আর আমেরিকার ঘাটে ছিল, আমেরিকা কি ব্যাপার, সকালে উঠে দেখছি যে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, কোনো রিজন নাই, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, হুট করে। ইউএসএ বলল, আমেরিকা বললো কেন এরকম করলে, কেন এরকম হলো হুট করে, বলছে না তুমি প্রচুর এগিয়ে গেছিলে, তুমি প্রচুর উন্নত হয়ে গেছে, তোমাকে স্তব্ধ করার জন্য আমরা এটা করলাম। আচ্ছা বেশ ঠিক আছে, দেখছি। আমেরিকা কি করলো, ওদের যে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সায়েন্টিস্টরা ছিল, ওদেরকে বলে এমন একটা বোমা বানা, সব ধোঁয়া দেওয়া হয়ে যায়, বুঝে গেছে, এমন একটা বোমা তৈরি করো সব ধোঁয়া দেওয়া হয়ে যায়, ঠিক আছে। সায়েন্টিস্টরা কি বললো, 10 বছর সময় লাগবে, 10 বছর সময় চাই, ঠিক আছে 10 বছর সময় নিলাম হবে, নিল ওরা। বেশ, ইতিমধ্যে ওরা 10 বছরের মাথায় 10 বছর জায়গায় 4 বছরের মাথায় বানিয়ে ফেললো কি, পারমাণবিক বোমা। 4 বছরের মাথায়, 4 বছরে, বোঝা গেছে। জাপানকে অ্যাটাক করলো কবে, জাপানকে অ্যাটাক করলো কবে বল, 1945 সালে 6 কি বল, হ্যাঁ আগস্ট, আর 9 আগস্ট, বোঝা গেছে। 6 তারিখ 9 তারিখ
একটা হচ্ছে হিরোশিমাতে, একটা হচ্ছে নাগাসাকিতে। দাদা মনে রাখতে হবে, তোরা ভুলে যাস অনেক সময় দাদা কোনটা হিরোশিমা কোনটা নাগাসাকি। ইংরেজি অক্ষরের ক্ষেত্রে এইচ আগে আসে, এন পরে আসে। এটা সবসময় মাথায় রাখবি, এইচ আগে আর এন পরে। বাচ্চা ছেলেরা আগে হয়, বড় মানুষরা পরে হয়। ওই জন্য এটা লিটিল বয়, এটা ফ্যাট ম্যান। বোঝা গেছে? এটা ছিল ইউরেনিয়াম, এটা ছিল ইউরেনিয়াম, এটা ছিল ইউরেনিয়াম, এটা কি ছিল? এটা কি ছিল? প্লুটোনিয়াম। কি ছিল? বোঝা গেছে? দেখ, দুটো বোমা ফেললো, 4 বছরের মধ্যে বানিয়ে ফেললো। বোঝা গেছে? একটা হচ্ছে 6 তারিখে ফেললো, একটা হচ্ছে 9 তারিখে ফেললো। একটা হচ্ছে কি হিরোশিমাতে, একটা হচ্ছে নাগাসাকিতে। একটা হচ্ছে লিটল বয়, একটা ফ্যাট ম্যান। একটা হচ্ছে প্লুটোনিয়াম, একটা হচ্ছে ইউরেনিয়াম। বোঝা গেছে? 6 তারিখ 1945। জাপান একদম স্তব্ধ, একদম স্তব্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড়টাই পুরো ঘুরে গেল, একদম ঘুরে গেল। আর এইদিকে কি করে স্তব্ধ হলো? এদিকে ইতিমধ্যে এখানকার লোকরাই, এই যে ইটালির লোকরাই মুসলিনীকে হত্যা করে। মুসলিনী হত্যা তো জানিস কিভাবে মারা হয়েছিল, একদম জঘন্যভাবে হত্যা করা হয়েছিল। ওনার ওয়াইফ কারণে কবর থেকে তুলে নিয়ে এসে দেওয়ালে ঝুলিয়ে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, একদম উলঙ্গ করে। আগেও বলেছি আমি এগুলো। কবে মারা গেল? 1945-এর 28 এপ্রিল। 28 এপ্রিল, বুঝলি? 28 এপ্রিল। হিটলার মারা গেল কবে? ইতিমধ্যে দেখ, এ অ্যাটাক করছে দিকে, তাই তো? দেখ, রাশিয়া অ্যাটাক করছে, নরওয়ে অ্যাটাক করছে, ইংল্যান্ড অ্যাটাক করছে, আমেরিকা অ্যাটাক করছে। সমস্ত দেশগুলোকে ঘিরে ফেলেছে একদম। এরা সমস্ত দেশগুলো একদম ঘিরে ফেলেছে, একদম ঘিরে ফেলেছে সমস্ত দেশগুলো, একদম সমস্ত দেশগুলো ঘিরে ফেলেছে একদম। 1945 সালের 30 এপ্রিল এই ভয়ে সমস্ত দেশ একদম এমন ঘিরে ফেলেছিল, মানে কেন্দ্রে যেখানে মানে রাজধানী, সেখানে পর্যন্ত ঢুকে পড়েছিল, ঘাঁটি তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? সেখানে পর্যন্ত ঘাঁটি তৈরি হয়ে গেছে। হিটলার মারা গেল 1935 সালে 30 এপ্রিল। কত? 1945 সালে হিটলার মারা গেল। বোঝা গেছে? বেশ। জার্মানিতে একটা বর্ডার তৈরি হলো, দুটো জার্মানিকে দুটো ভাগে ভাগ হয়ে গেল। শব্দ হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। দুই জার্মানি দুটো ভাগে ভাগ হয়ে গেল, পূর্ব জার্মানি আর পশ্চিম। পশ্চিম জার্মানি, এটা পূর্ব জার্মানি। এই টাকা, এটা পশ্চিম জার্মানি। কার দখলে থাকলো? রাশিয়ার দখলে। এটা পশ্চিম জার্মানি ওয়েস্ট দিক, এটা দখল থাকলো ইংল্যান্ড, ফ্রান্স। এদিকটা বেশি ডেভেলপমেন্ট ছিল, একটু অল্প ডেভেলপমেন্ট ছিল। বোঝা গেছে? এদিকটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল, এদিকটা এগ্রিকালচার এলাকা। বোঝা গেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক বোমা ফেলে একদম স্তব্ধ হয়ে গেছে। আর পারমাণবিক বোমাটা একবার বলে দিই আমি এখানে ছোট করে। পারমাণবিক বোমাটা হচ্ছে যে এমন একটা এক্সরে আছে, আমরা দেখবি এক্সরে মাপি কি রন্টজেন দিয়ে। 20 রন্টজেন পর্যন্ত আমাদের শরীর সহ্য করতে পারে, 20 পর্যন্ত। 20 রন্টজেন পর্যন্ত আমাদের শরীর সহ্য করতে পারে। যে এক্সরে হয় না আমাদের শরীরে, আর এগুলো 20 পর্যন্ত সহ্য করতে পারে। আর পারমাণবিক বোমাতে আছে 250 রন্টজেন আছে, 250, 200 থেকে 250 রন্টজেন। ভাব তো দাঁড়িয়ে থাকবি তো শরীর থেকে সব, মানে তুই হট করে দেখবি তুই নেই আর, পুরো শেষ। এত পাওয়ার সেই পারমাণবিক বোমা জাপানের ছেলে এত দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্থাপন। আস্তে পরিষ্কার বিশ্বযুদ্ধের কেসটা কি আবার আমি রিভাইজ করে দিচ্ছি একবার ভালো করে। প্রথম কি হচ্ছে, জার্মানিতে এই দুটো দেশ, ইটালি আর জার্মানি, যারা প্রথম বিশ্বযুদ্ধের পরে স্তব্ধ হয়ে গেছিল। হিটলার এলো, মুসোলিনি এলো, একদম জাতীয়তাবাদী। বোঝা গেছে? গোড়া একদম রাষ্ট্রবাদী। তারা কি করলো, একদম সমস্ত কিছু নিজেকে রাষ্ট্রকে আবার তৈরি করলো, আবার ক্ষমতাশালী হলো। কি করলো, ক্ষমতাশালী হয়ে গেল বলে না, বেশি পাওয়ার যখন চলে আসে শরীরের মধ্যে, তখন দেখবি মাথা কম কাজ করে। যারা দেখবি বুদ্ধিতে পারে তারা শরীরে লড়ে, আর যারা বুদ্ধিতে লড়ে তারা শরীর থেকে তারা দূরে থাকবে না, সব বুদ্ধির সাথে লড়তে হবে দেখবি। আর যারা একটু হুঁকা হয় তারা দেখবে মারামারি, এখনই লড়বো। আর যারা বুদ্ধি না, শব্দ পরে দেখছি, গান্ধী যেমন করতো, তাই তো? ওই জন্য ইয়াং জেনারেশনকে দেখবে আর্মিতে কিছু দেওয়া হয়, তাই না? রক্ত গরম,
ব্যাস কি করলো পোল্যান্ড, আমি আবার রিভাইজ করে দিচ্ছি। পোল্যান্ডকে অ্যাটাক করলো, দখল করলো, রাশিয়াকে দিল, রাশিয়ার সৈন্য এখানে এলো, সৈন্য আসার পর কি করলো, রাশিয়া কি করলো, রাশিয়ার সৈন্যদেরকে জার্মানি হত্যা করে দিল। এই ঘটনাটা রাশিয়ার খারাপ লেগেছে, রাশিয়ার সাথে এদিকে নরওয়ের সাথে, এদিকে ইংল্যান্ডের সাথে, তিন জায়গায় তিনটে সৈন্য একদম স্তব্ধ করে দিচ্ছে। যদি এক জায়গায় লড়াইতে একটা যুদ্ধ ভালো হয় না, তিনটে সৈন্য এক জায়গাতে যাবে, তিন জায়গায় তিন রকম সৈন্য কথা হবে। সুভাষচন্দ্র বোস বারণ করেছিল, এটা ভুল হচ্ছে। কে শোনে, কে কার কথা শোনে? যখন বলে না যে পিপিলিকার পাখা বাজায় মরিবার তোড়ে, সেরকম একটা ব্যাপার। তা হলো এখানে। এদিকে জাপান হুট করে কি দরকার, কোনো কারণ ছাড়া ব্যাস দখল করবে, পালাবে এটা, আমেরিকার সব ঘাঁটি ধ্বংস। আমেরিকা ব্যাস এমন বোমা তৈরি করলো, একদম জাপান একদম এখনো ইফেক্ট হয়েছে, একদম ধোঁয়া ধাওয়া করে দিয়ে জাপান একদম এখনো চোখে ধোঁয়া দেয় করা, তাই না? বোঝা যাচ্ছে কেসটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেসটা ওয়ার্ল্ড ওয়ার টু শেষ। কিসের মাধ্যমে শেষ হচ্ছে? এতে জাপানের পারমাণবিক বোমার। বেশ, এবার একটা কেস আছে ইংল্যান্ড, হ্যাঁ আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, আর কে ছিল? একটা দুটো তিনটে, আর দুটো কে ছিল? জাপান, চীন ছিল, সরি চীন ছিল। আর কি ছিল বল? যখন ইউএনএ গঠন হলো, ইউএনএ যখন গঠন হলো, যখন তো স্তব্ধ হয়ে গেল, তো আর যেন যুদ্ধ না হয় তার জন্য কি হলো, একটা লীগ গঠন করা হলো। বোঝা গেছে? সেই লীগে প্রথম 5 জন ছিল, তার মধ্যে আমেরিকা ছিল, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, রাশিয়া ছিল, চীন ছিল। হ্যাঁ না, জাপান ছিল না। জাপান তো স্তব্ধ করে দেওয়া হলো। জাপানকে কেন রবে? জাপান তো হেরে গেল যুদ্ধে। জাপান, জার্মানি, ইটালি এরা তো হেরে গেল। এটাও কেন ডাকবে এখন? এদের উপর চাপাবে, এবার যত ক্ষতি করে চাপাবে এদের উপরে, তাই না? এই 5 জন মিলে তৈরি করলো ইউএনও, ইউএন। বোঝা গেছে? কি হলো? একটা শান্তি প্রতিষ্ঠা করা হবে, যে কোনো কিছু হলে এই ইউএন এর দ্বারা পরিচালিত হবে, কোন দেশ যেন যুদ্ধ না করে শান্তি প্রতিষ্ঠিত হয়, তার জন্য কি হলো, এই ইউএন প্রতিষ্ঠা করা। বোঝা গেছে? পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ, স্তব্ধ, আর ইউএন এর দ্বারা পুরো শান্তি। কোনো কিছু এখন দেশে যদি বিশ্বতে যদি কোনো রকম দেশে কোনো ঝামেলা হয়, এই ইউএন এর দ্বারা কি হয় সেটা পরিচালিত। এখন মনে হয় কতগুলো দেশের সংখ্যা 100 কতগুলো আছে মনে হয়, এখন আছে 193 না কতগুলো আছে অ্যাকচুয়ালি, কাউন্টিং দেখে নিচ্ছি একবার। পরিষ্কার এই পর্যন্ত সবার? আরো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে দাদা এখানটা কি করে হলো বলো, আমি আবার বলে দিচ্ছি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার দিন জানেন এই গোলমালটা থাকে যে কার সাথে কার লড়াই, দেখে নাও। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে বলো, কার সাথে কি অসুবিধা, কতগুলো দেশ এখানে ঢুকছে বলে, আর যদি কোনো অসুবিধা থাকে বলো আমাকে। অসুবিধা কারো কিছু? পরের দিন যখন জিজ্ঞেস করবো তখন না দাদা মুসলিম তো রাশিয়ার ছিল, এরকম উল্টো পাল্টা উত্তর, কনসেপ্ট ক্লিয়ার নেই তো। হ্যাঁ, এবার তোর দাদা বলবি দাদা রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন, নরওয়ের এখানকার এই প্রধানমন্ত্রী লিস্ট গুলো একদম বলো, কারণ এই নামগুলো এই দেশের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, নামগুলো আস্তে আস্তে সব বলে দেবে। তখনকার এখানে রাশিয়ার কে ছিল, চীনের কে ছিল, জাপানের কে ছিল, ইংল্যান্ডে তখন কে ছিল, ইউএস এর কে দায়িত্ব ছিল। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? মেন কারণ হচ্ছে কোরিয়া। যদি পারমাণবিক তোমার অস্ত্র না তৈরি হতো তাহলে আজ ভারত এত লাফালাফি করতে পারত। বোঝা গেছে? আরো অনেক কেস আছে যেগুলো আরো তো পড়বো, যুদ্ধ গুলো। তো ভারত যদি দেশের মতো ধোঁয়া ধাওয়া করে দিত, কোনো দেশকে পাকিস্তানকে ধোঁয়া ধাওয়া করে দিত, পাকিস্তানকে একদম ম্যাপ থেকে মুছে দিতে হবে, ধোঁয়া ধাওয়া করে দিতে হবে একদম পারমাণবিক, নাকি? হ্যাঁ, একটা দিয়ে হয়ে যায়। পাকিস্তানের যে লোক ও বেশি ট্রেনিং করে, একটা বোমা ফেলি ওদের একদম শেষ সব, তাই না? আর একটা জিনিস বাকি আছে, এই যে জার্মানি যে প্রাচীরটা দেওয়া হয়েছিল, বার্লিন প্রাচীর, আসতে যে বার্লিন প্রাচীর দেওয়া হয়েছিল না, সেই প্রাচীরটা ভাঙা হয়েছে। তুই ভাব
তোরা ভাব একবার, 1989 সালে এই পাঁচটা ভাঙা হয়েছে। মানে কদিন আগে দেশ স্বাধীন হলো। অনেক অনেক আগে 1989 সালে পেয়েছে। আজ থেকে ক বছর আগেকার কেস? আজ থেকে খুব জোরে 37 বছর আগেকার কেস। কি অবস্থা, কতটা জটিলতা ব্যাপার। আর প্রথম কিস্তিটা একবার করে দেবো, বোঝা গেছে? কারো কিছু অসুবিধা? আজকে এখানের মতোই।